Jungle. Audio Jungle. প্রথমে জানিয়ে দেব এদিকে আওয়ামী লীগ নিয়ে আমেরিকার সুর বদল, ঝোপ বুঝে কোপ দিল ভারত, কপাল খুলে গেল শেখ হাসিনার, অচিরেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল। এবার জানিয়ে দিব আপনাদের ভোটে এমপি হয়েছি, সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই বললেন এমপি আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং দলটির কার্যক্রম নিয়ে চলমান পরিস্থিতি। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, আন্তর্জাতিক কূটনৈতিক ইঙ্গিত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষণকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটির পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রাজনৈতিক অঙ্গনে এখন একটি বড় আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক অবস্থানের পরিবর্তন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নতুন বিশ্লেষণ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিতে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ভারতের অবস্থান নিয়েও নানা আলোচনা চলছে। ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে আসছে। ফলে বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লির কৌশলগত অবস্থান নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম আবারও সচল হওয়ার সম্ভাবনা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে ভবিষ্যতে দলটির ওপর আরোপিত রাজনৈতিক ও আইনি সীমাবদ্ধতা শিথিল হতে পারে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে জোর আলোচনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক ও বড় রাজনৈতিক শক্তি। ফলে দলটিকে পুরোপুরি রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা দীর্ঘমেয়াদে কতটা বাস্তবসম্মত হবে সেই প্রশ্নও বিভিন্ন মহলে উঠছে। অনেকের মতে দেশের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও রাজনৈতিক সংলাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমঝোতার রাজনীতি সামনে আসতে পারে। আলোচনায় উঠে এসেছে তারেক রহমান এবং শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক যোগাযোগের প্রসঙ্গ। এসব বক্তব্যে বলা হচ্ছে দেশের রাজনৈতিক বাস্তবতা ভবিষ্যতে এমন একটি অবস্থার দিকে যেতে পারে যেখানে সমঝোতা এবং যৌথ রাজনৈতিক বোঝাপড়ার প্রয়োজন দেখা দিতে পারে। তবে এসব বিষয় এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়েই রয়েছে এবং কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক সিদ্ধান্ত বা সমঝোতার ঘোষণা এখনও আসেনি। তবুও রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতা ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ভারতের ভূমিকা নিয়েও বর্তমানে ব্যাপক আলোচনা চলছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র হওয়ায় ভারত চায় দেশটিতে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক। সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ অবস্থান নিয়ে দিল্লি কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে আলোচনা রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও এখন নতুন করে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার আলোচনা শুরু হয়েছে। দলটির সমর্থকদের অনেকেই মনে করছেন রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা আবারও প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেতে পারেন। বিশেষ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এই প্রত্যাশা আরও বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে যেসব প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছিল সেগুলোর ভবিষ্যৎ কী হবে। সংসদে আইন পাশের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম সীমিত করার যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের গতি নিয়েও এখন প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন বর্তমান বাস্তবতায় দীর্ঘমেয়াদে কঠোর অবস্থান ধরে রাখা কঠিন হতে পারে। তবে এ বিষয়েও এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ফলে পুরো বিষয়টি এখনও রাজনৈতিক আলোচনা এবং বিশ্লেষণের মধ্যেই
সীমাবদ্ধ রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে অতীতেও বহুবার নাটকীয় পরিবর্তন দেখা গেছে। রাজনৈতিক বিরোধিতা, আন্দোলন, সমঝোতা এবং নতুন জোট সবকিছুই সময়ের সঙ্গে পাল্টেছে। ফলে বর্তমান পরিস্থিতিতেও রাজনৈতিক পর্যবেক্ষকরা সম্ভাব্য নতুন সমীকরণের দিকেই নজর রাখছেন। আওয়ামী লীগের সমর্থকরা মনে করছেন দলটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং সাংগঠনিক শক্তি এখনও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। অন্যদিকে রাজনৈতিক বিরোধী মহলের একটি অংশ মনে করছে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, আন্তর্জাতিক অবস্থানের পরিবর্তন, ভারতের কৌশলগত ভূমিকা এবং দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সম্ভাব্য সমঝোতা নিয়ে নানা আলোচনা চলছে। তবে এসব আলোচনার অনেক কিছুই এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। তবুও দেশের রাজনৈতিক অঙ্গনে এটি স্পষ্ট যে সামনের সময়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ ও পরিবর্তনের সম্ভাবনা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণতন্ত্রের মূল সৌন্দর্যই হচ্ছে ভোট এবং জনগণের মতামতের প্রতিফলন। তিনি বলেন, মানুষ ভালোবেসে এবং কোনো ধরনের লোভ লালসা বা অর্থের বিনিময় ছাড়াই তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই তিনি নিজেকে জনগণের কাছে দায়বদ্ধ মনে করেন এবং দল মত নির্বিশেষে সবার প্রতিনিধি হিসাবে কাজ করতে চান। সোমবার বেলা ১১টায় কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ত্রৈমাসিক মতবিনিময় সভার প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ, কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। জনগণ যাকে যোগ্য মনে করেছে তাকেই ভোট দিয়েছে। কেউ কম ভোট পেয়েছেন, আবার কেউ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, আমিও জনগণের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন সেটার মর্যাদা রক্ষা করাই আমার দায়িত্ব। তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিনি একটি দলের প্রার্থী হিসাবে ভোট চেয়েছিলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি এখন পুরো এলাকার সংসদ সদস্য। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। তার ভাষায়, আমি এখন শুধু একটি দলের নই, আমি সবার এমপি। এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখের পাশে থাকতে চাই। সংসদ সদস্য আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচিত হলে প্রতি ৩ মাস পর পর জনগণের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন এবং জনগণের মতামত সরাসরি শুনবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসাবেই এ ত্রৈমাসিক সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, যত রাতই হোক আমি সবার কথা শুনতে চাই। জনগণের মতামত না শুনলে একজন জনপ্রতিনিধি কখনো সঠিকভাবে কাজ করতে পারেন না। তাই আমি চাই মানুষ সরাসরি এসে তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ আমাকে জানাক। এ সময় তিনি সরকারি বরাদ্দ ব্যবস্থাপনার স্বচ্ছতার বিষয়টিও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, অতীতে মসজিদ, মন্দির, মাদ্রাসা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য যে বরাদ্দ আসত তার একটি অংশ বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা হয়ে যেত। ফলে প্রকৃত প্রতিষ্ঠানগুলো অনেক সময় যথাযথ সহায়তা পেত না। তবে তিনি দাবি করেন, নিজের দায়িত্ব গ্রহণের পর তিনি স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, আমি কোন মসজিদ, মাদ্রাসা কিংবা মন্দিরে কত টাকা বরাদ্দ দিয়েছি তা আমি ফেসবুকে প্রকাশ করেছি, যেন এলাকার মানুষ জানতে পারে কোথায় কত টাকা গেছে। এতে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হয়।
তিনি আরও জানান, গত ঈদ উল ফিতর উপলক্ষে তিনি ১০ লাখ টাকার সরকারি বরাদ্দ পেয়েছিলেন। সেই বরাদ্দের মধ্যে পীরগাছা উপজেলায় ৫.৫ লাখ টাকা এবং কাউনিয়া উপজেলায় ৪,৫,০০০ টাকা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। আখতার হোসেন বলেন, উন্নয়নের মূল ভিত্তি হওয়া উচিত স্বচ্ছতা এবং জবাবদিহিতা। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এলাকার উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে। তিনি বলেন, আমি চাই জনগণ দেখুক কোথায় কী কাজ হচ্ছে এবং কারা সুবিধা পাচ্ছে। গোপনীয়তার মাধ্যমে নয়, উন্মুক্তভাবেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে তারা সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। অনেকেই নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের প্রশংসা করেন। সভায় বক্তারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। এতে সাধারণ মানুষ সহজে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন এবং জনপ্রতিনিধিরাও বাস্তব পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পান। সব মিলিয়ে কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ ত্রৈমাসিক মতবিনিময় সভায় সংসদ সদস্য আখতার হোসেন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে তিনি পুরো এলাকার মানুষের প্রতিনিধি হিসাবেই কাজ করতে চান।